দশ মহাবিদ্যা 10 রূপের বিশদে আলোচনা করব। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। শাক্তরা বিশ্বাস করে একই সত্য 10টি ভিন্ন রূপে প্রকাশিত দিব্য জননী 10 দেবী সত্তা রূপে সৃষ্ট ও পূজিত হয়ে থাকেন। এই 10টি রূপই হলো দশ মহাবিদ্যা। দশ মহাবিদ্যার প্রথম রূপ কালী বা মহাকালী, সর্বসংহারকারিণী, জন্ম ও শক্তির দেবী, কালীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী। শুম্ভ আর নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাদের মিলিত প্রার্থনায় দেবী দুর্গার ভ্রূকুটি কুটিল তৃতীয় নয়ন থেকে আবির্ভূতা হয়েছিলেন দেবী কালী। দেবী মহাকালী ঘোর কৃষ্ণবর্ণা বা গায়ের রং কালো। তিনি ত্রিনয়না, যা ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের কাল নির্দেশ করে। তার উজ্জ্বল দাঁত, করাল বদন, সেই মুখ থেকে রক্তরাঙা জিহ্বাটি বহির্মুখী। তিনি এলোকেশী, তিনি মূলত দিগম্বরা, কখনো বা কৃষ্ণবস্ত্র ও বাকছালে পরিহিতা। তার গলায় নরমুণ্ডের মালা ও রক্তজবার মালা আছে। তিনি কোমরে কর্তিত হাতের মালা বা করকাঞ্চি পরিধান করেন। তিনি চতুর্ভুজা, ডান দিকে দুটি হাতে বর ও অভয় মুদ্রা এবং দুই বাম হাতের একটিতে খড়গ এবং অপরটিতে নরমুণ্ড ধারণ করেন। স্বতন্ত্র তন্ত্রের ধ্যান বর্ণনা অনুযায়ী তিনি নাগযজ্ঞ উপবিতা ধারিণী। দ্বিতীয় বিদ্যা মহাতারা, পথপ্রদর্শিকা ও রক্ষিকা তারিণী দেবী, যিনি সবাইকে রক্ষা করেন। বিশ্বের উৎস, হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক। নীল গাত্রবর্ণের কারণে তাকে বলা হয় মহানীল সরস্বতী। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় শিব হলাহল পান করে অসুস্থ ও অসুর হলে দেবী তারা তাকে অসুর রূপে পুত্রস্নেহে নিজ স্তন পান করিয়ে সুস্থ করেন। তিনি এলোকেশী ও পিঙ্গল জটাধারিণী, মস্তকে অর্ধচন্দ্র ও পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন। তিনি ত্রিনয়না, গলায় একটি সর্পযজ্ঞ প্রভৃতি রূপে রয়েছে। তিনি ব্যাঘ্র চর্ম এবং অস্থি দিয়ে তৈরি মালা পরিধান করেন। তার 4 হাতে পদ্ম, খড়গ, অসুরমুণ্ড ও কাস্তে রয়েছে। তার বাম চরণ সবরূপী শিবের হৃদয়ে স্থাপিত। তৃতীয় বিদ্যা দেবী ষোড়শী, পূর্ণতা ও পূর্ণাঙ্গতার স্বরূপ, শিকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী, তান্ত্রিক মহাগৌরী বা পার্বতী নামে পরিচিতা। ত্রিপুর অর্থাৎ ইরা, পিঙ্গলা ও সুষুম্নাতে অবস্থিত এই ষোড়শী। এই ত্রিপুর আসলে মন, চিত্ত ও বুদ্ধি। দেবীর গাত্রবর্ণ গলিত স্বর্ণের মতো। চতুর্থ বিদ্যা ভুবনেশ্বরী, বিশ্বজননী, পার্থিব জগতের শক্তিসমূহের প্রতীক। পুরাণের কাহিনী অনুযায়ী উন্মত্ত হয়ে দেবী যখন ষোড়শী রূপ ধারণ করেন তখন শিবের বুকে নিজের ভয়াল ছায়া দেখে খুব ভীত হয়ে পড়েন। তারপর সেই ছায়া দেখে নিজের বলে যখন চিনতে পারেন তখন কিছুটা সুস্থির হন দেবী। এই অবস্থার রূপই হল ভুবনেশ্বরী। পঞ্চম বিদ্যা ভৈরবী, ভয়ঙ্করিণী দেবী, সেই কামনা ও প্রলোভনের স্বরূপ যা মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। অস্তহীনা এই দেবী বিদ্যা ও ধন সম্পদের দেবী। 64 যোগিনীর মধ্যে এক অন্যতম যোগিনী এই ভৈরবী বা ভৈরব কন্যা। ষষ্ঠ বিদ্যা ছিন্নমস্তা, উলঙ্গিনী, স্কন্দদাত্রী ও রক্তদাত্রী দেবী মূর্তি। তিনি স্বহস্তে নিজ মস্তক ছিন্ন করে নিজ রক্ত নিজেই পান করেন। চক্রপথে আত্মধ্বংস ও আত্মপুনর্জীবনের মাধ্যমে সৃষ্ট জগতের অবিরাম বিদ্যমানতার শক্তির প্রতীক। রতি এবং কামদেবের বুকের ওপর দণ্ডায়মান দেবী ছিন্নমস্তা সম্পূর্ণ নগ্ন এবং তার গলায় ঝুলছে নরমুণ্ডের মালা। ভয়ঙ্কর ভয়াল রূপের এই ছিন্নমস্তা ধ্বংসের প্রতীক। সপ্তম বিদ্যা ধূমাবতী, বিধবা দেবী মূর্তি। অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্মরাশির মধ্যে থেকে যে ধূম নির্গত হয় তার স্বরূপ। তিনি কখনো কখনো মহা অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী নামে অভিহিত হন। ধূম কথার অর্থ হলো ধোঁয়া। যিনি ধোঁয়ায় আচ্ছন্ন তাকেই ধূমাবতী বলা হয়।
পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রচণ্ড ক্ষুধায় ঘরে খাদ্যদ্রব্য বা অন্য কিছু না থাকায় পার্বতী শিবকে গ্রাস করে ফেলেন, আর সেই সময়ই তার দেহ থেকে প্রচুর ধোঁয়া নির্গত হয়। সেই ধোঁয়ায় আচ্ছন্ন দেবী স্নান ও বিবর্ণ হয়ে যান। শিবকে গ্রাস করার পর তিনি বৈধব্যে উপনীত হন, আর এই দেবী বৈধব্যের বেশি ধূমাবতী। এই দেবীর দুই হাতের এক হাতে থাকে কুলো আর অন্য হাতে থাকে ধর। অষ্টম বিদ্যা বগলামুখী। শত্রু বিনাশিনী দেবী ঈর্ষা, ঘৃণা ও নিষ্ঠুরতার মতন মানব চরিত্রের অন্ধকার দিক নিয়ন্ত্রণ করেন। তাকে সারস মুন্ড রূপেও কল্পনা করা হয়। দশমহাবিদ্যার অষ্টম দেবী বগলা ররুরাসুর নামক দৈত্যের পুত্র দুর্গমাসুরকে যুদ্ধে পরাজিত করে দেবতাদের রক্ষা করেন। সব দেহে শীর্ণ অঙ্গই দেবীর বাহন। নবম বিদ্যা মাতঙ্গী। কর্তৃত্ব শক্তির দেবী, জাতিহীনা দেবী, ললিতার প্রধানমন্ত্রী, তান্ত্রিক, মহাসরস্বতী। স্কন্দ পুরাণে বলা হয়েছে, মত্তঙ্গ নামে এক মুনির আশ্রমে দেবতারা যখন সাধনা করছিলেন তখন দেবী মাতঙ্গী আবির্ভূতা হয়ে শুম্ভাসুর ও নিশুম্ভাসুরকে বধ করেন। এই দেবীর মাথায় চাঁদ শোভা পায়। দশম বিদ্যা কমলা। দশমহাবিদ্যা দেবীর দশম রূপ। দেবী কমলাকে দেবীর সর্বোচ্চ রূপ হিসেবে বিবেচনা করা হয়, যিনি তার করুণাময় দিকটির পূর্ণতায় রয়েছেন। তাকে কেবল দেবী লক্ষ্মীর সাথে তুলনা করা হয় না, বরং দেবী লক্ষ্মী হিসেবেও বিবেচনা করা হয়। তিনি তান্ত্রিক লক্ষ্মী নামে পরিচিত। জয় জয় মা সদানন্দময়ী মায়ের জয়।